কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন? দিলাম ভাই। এই পোলো শার্টই লাগতো, তো এটা কত প্রাইস রাখতেছেন? এটা ফিক্স 900 টাকা রাখা। কম রাখা যায় না? এটা কম রাখা যায় না ভাই আর। প্রাইস ফিক্স তো, আমাদের সীমিত লাভে প্রোডাক্ট বিক্রি করি, মান ভালো। তাহলে ভাই কি আপনার অবস্থা এরকম কেন, মানে শরীরের স্ট্রাকচার এরকম কেন ভাই? এই তো। আসলে গড গিফটেড, তারপর বলতে হয় না কথাটা কেন, আপনার শরীরটা দেখে মনে হলো যে আপনার সাথে একটু কিছু কথা বলি। আচ্ছা, এখন ব্যবসা তো করেন, কথা হচ্ছে টাকা পয়সা সারা জীবন কামাইতে হবে ভাইয়া, টাকা পয়সা সারা জীবন কামাইতে হবে। দোকান কি আপনার? দোকান আমার নিজের। আচ্ছা, নিজের, যেহেতু ব্যবসা সেটেল আছে, হ্যাঁ, মানি ইজ দ্য সেকেন্ড গড অফ ওয়ার্ল্ড, এটা হলো কাদের কাছে কি আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে টাকা হলো দ্বিতীয়তম আল্লাহ। তো আসলে কে কিভাবে কথাটা নেবে জানি না ভাই, কিন্তু আপনি আমার কাছে কথাটা কিভাবে নেবেন তা জানি না। তবে আপনার যে ফিটনেস, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অসুস্থ বা সিক। একটা কথা হচ্ছে কি, যে টাকা সারা জীবন মানুষের কামাইতে হবে, ব্যাপারটা হচ্ছে আপনি কেউ না কেউ বিশ্বাস করতে হবে। আপনার টাকা, আপনার কত টাকা আছে, আপনার কতটুকু কি আছে, এটা আপনার বউরও কখনো জানতে দিবেন না। যতটুকু জানানো দরকার ততটুকু জানাবেন। দেখেন আজকে আপনার অবস্থা কি, টাকা কামাইতে কামাইতে আপনার শরীরের অবস্থা কি করছেন, নিজের দিকে আপনি মানে লক্ষ্য রাখেন না। নিজেকে একটু ফিট রাখা দরকার ভাই। সেটা হচ্ছে যে দেখেন আজকে আপনার যে শরীরের কন্ডিশন, আপনাকে যদি সুস্থ না রাখেন, আপনার ওয়াইফ খেলে বলবে আহারে, আমার মা বলবে আমার সন্তানটা আহারে শুকাই গেছে। এই কথাটা কিন্তু আহারে পর্যন্তই শেষ, কিন্তু সাপার কিন্তু আপনি করতে হবে। আপনি কিন্তু এটার ভুক্তভোগী। আজকে আপনি মারা যাবেন, কালকে কিন্তু আপনারা কি করবে, বাঁশবাগানে নিয়ে আমরা কবর দিয়ে চলে আসবো, আপনার কিন্তু খোঁজ খবর নেব না। তো কথা হচ্ছে টাকাও কামাইতে হবে, প্লাস নিজের দিকে যত্ন নিতে হবে। এখন কথা হচ্ছে আমাকে যদি দেন, আমি এক বছর 5 কেজি গরুর মাংস খাইতে পারবো, আপনি পারবেন ভাই? আজকে যে 1000 কোটি টাকার মালিক, তারা যদি বলি যে ভাই 5 কেজি মাংস খান, পারবে না। উনি কেন পারবে না? দেখবেন যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আমার কথা হচ্ছে আপনি রাস্তাঘাটে ঘুমান, কিন্তু আপনি সুস্থতা থাকতে হবে। আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম, আপনি রাগ করেন না ভাই। আমার কথা হচ্ছে কি যে ভালো আছেন বিদায় তো কথাটা বললেন। আপনাকে নিয়ে একটু ভাবেন, আপনাকে নিয়ে কিন্তু দুনিয়ায় কেউ ভাববে না। আপনি হলো টাকা কামানোর মেশিন, এটাই মনে করবে। আপনি আপনার সন্তানকে দেবেন, আপনার ওয়াইফকে দেবেন, আপনার মাকে দেবেন, এটাই কিন্তু তারা চিন্তা করবে। কিন্তু আপনার শরীরের ভিতরে আপনার যে একটা ইন্টারনাল মেকানিজম আছে, এটা কিন্তু আপনার নিজেরই খেয়াল রাখতে হবে। আমি জানি না আপনার এজ কত, আমার এজ আমি বলতেছি 37। এই অবস্থা আমাকে অনেকে দেখলে বলবে কি যে 37 ইয়ার ওল্ড আমাকে কমাই দেবে। এটার কারণ হলো কি জানেন, আমি আমার নিজের দিকে খেয়াল রাখছি। আজকে আপনি একটু শারীরিক ব্যায়াম করেন, নিজের জন্য আধা ঘন্টা সময় বাইর করেন, একটু জিমে আসেন, জিমে না যান, আপনি একটু বাইরে যেয়ে ওয়ার্কআউট করেন বা একটু শারীরিক ব্যায়াম করেন, এটা আপনার জন্য ভালো। আজকে থেকে আপনি একটু খাওয়ার পরিবর্তন করেন, আপনি একটু নিজের দিকে খোঁজ খবর রাখেন, আপনার জন্য ভালো হবে। তো যাই হোক ভাই, নিজের দিকে একটু সময় দিয়েন, কারণ আসলে নিজের সময় নিজেরই করতে হবে, এটা অন্য কেউ করে দেবে না কিন্তু। আচ্ছা, ভালো থাকেন ভাই। ইনশাআল্লাহ ঈদের পরে জিমে যাবো। আল্লাহ ভরসা। যাবেন বলা হবে না, যাইতে হবে, ভাবা যাবে না। ভাবতে ভাবতেই মনে করেন 2 দিন সময় চলে গেছে। আপনি বলছেন ঈদের পরে যাবেন, আপনি ঈদের পরে কেন, কালকেই যান। আপনি যাই বসে থেকে 10 মিনিট বসে চলে আসেন। ব্যস্ত তো সারা জীবনই থাকবেন ভাই, আমি কি ব্যস্ত না? আমার সংসার নাই, আমার বাচ্চা আছে না, আমার ফ্যামিলি আছে না, তারপরেও কিন্তু ব্যস্ততার ভিত্তি দিয়ে এতে কথা হলো আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলি সুস্থ, আমার ফ্যামিলিকে আমি চালাইতে পারবো। আমি ডাল ভাত খাই, আমার তো 20 টাকার দরকার নাই। আবার কথা আছে, 20 টাকা হইলেও কেউ কিন্তু না বলবে না। গড গিফটেড, আমাকে আল্লাহ দিছে, গড গিফটেড। আপনাকে এই দোকানটা দিছে গড গিফটেড, গড আপনাকে দিছে, ঈশ্বর আপনাকে দিছে, আল্লাহ আপনাকে দিছে। আপনি চাইও কিন্তু এটা পারতেন না, তারপরও চাইছেন, নিজে পরিশ্রম করছেন, এইটা হলো কথা, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে।